আমরা নওগাঁর মানুষেরা কিন্তু এই ঝুরি ঝুরি আলু ভাজা খেতে অনেক পছন্দ করি, সেটা হোক পুরাতন আলু বা নতুন আলু। আমরা কিন্তু সারা বছরই এই ঝুরি ঝুরি আলু খেতে ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আলু ঝুরি ঝুরি করে ভাজি করব, সেটাই আমি দেখাবো। আর আজকে আমি শর্ট টাইমে কিভাবে আলু ভাজি করতে হয় সেটাই দেখাচ্ছি। এখানে আলু কেটে কুচি করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ, তেজপাতা, জিরা। এখানে সামান্য একটু হলুদ দিব, লবণ দিব, দিয়ে আমি ভেজে নেব। এবং এখানে কিন্তু যে পানি বের হবে সেটা দিয়ে আমি ভেজে নেব। আর তেল দিব, যে তেলটা থাকবে এই তেলে মচমচে হয়ে ভেজে। এভাবে কিন্তু ভাজি করলে পেঁয়াজটা পুড়ে যায় না এবং আলুর সঙ্গে সমানভাবে হয়, এতে ভাজি খেতে ভালো লাগে। তাছাড়া যদি পেঁয়াজ কাঁচামরিচ আগে ভেজে তারপরে আলু ভাজা হয় তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে কালো হয়ে যায়। আর আমি কিন্তু আলু ভাজি করলে এভাবে করি। আজকে সকাল সকাল হাজব্যান্ডের আবদার সাদা পোলাও দিয়ে এই ঝুরি ঝুরি আলু ভাজা খাবে, এই জন্য আমি সকাল সকাল উঠেই আমি আলু ঝুরি ভাজা করছি। এবং এখানে কিন্তু আলু ঝুরি ভাজাতে কিন্তু তেমন কিছু লাগে না, তেল শুধু একটু বেশি দিতে হয়, এতেই মচমচে হয়ে যায়। আর এই আলু ঝুরি ভাজা কিন্তু আমাদের মচমচে পোলাও দিয়ে এবং ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খেতে ভালো লাগে। কেউ কেউ যদি রুটি দিয়ে খায় সেক্ষেত্রে আর একটু মচমচে কম করবে। যে পোলাও দিয়ে খাবো সেহেতু আমরা একটু মচমচে ভাজি করছি। রুটি সবজি যখন আমরা করি তখন কিন্তু আলু ভাজা করলে আর একটু কম মচমচে বানায় এবং এতে করে কিন্তু টেস্টি হয়। তাছাড়া পরোটা দিয়ে খেতে কিন্তু এই মচমচে ভাজি ভালো লাগে।